বাচ্চা দুইটা বড় করে মরতে পারি, আর বেশি কিছু চাই না। সাহায্য করেন আমরা সবাই। গৌরনদীতে 2 সন্তানের জননী পুতুল বেগম ক্যান্সারে আক্রান্ত হয়ে অসহায় জীবনযাপন করছেন, চান সরকারি সহায়তা। বিস্তারিত দেখুন বরিশাল থেকে দীপক শীলের প্রতিবেদনে। গৌরনদী উপজেলার বার্থি ইউনিয়নের বেজগাতি গ্রামের পুতুল বেগম আজ কঠিন বাস্তবতার মুখোমুখি। লিভার টিউমার আর পাকস্থলীর ক্যান্সার তার শরীরকে একেবারে ভেঙে দিয়েছে। 2 বছর ধরে শরীর খারাপ লাগলেও গত বছর পরীক্ষা নিরীক্ষায় জানা যায় তিনি মরণ ব্যাধিতে আক্রান্ত। সেই থেকেই শুরু হয়েছে হাসপাতাল, পরীক্ষা আর কেমোথেরাপির বিচ্ছিন্ন লড়াই। পরিবার জানায় প্রতি মাসে একবার কেমো নিতে লাগে প্রায় 50,000 টাকার বেশি। দিনমজুর স্বামী সুজন হাওলাদারের আয়ে এই ব্যয় কল্পনাও করা যায় না। ঘরের 2 সন্তান মায়ের পাশে বসে থাকে, কিন্তু কিছু বোঝে না, শুধু ভয় পায় মা আর তাদের মতো করে ডাকবে তো। সুজন হাওলাদার বলেছেন, আমার স্ত্রী বাঁচলে আমার 2 সন্তান বাঁচবে, কিন্তু এই চিকিৎসা খরচ আমার পক্ষে আর চালানো সম্ভব না। কথাগুলো বলতেই যেন ভেঙে পড়েছিলেন তিনি। একটা কেমো দেওয়া লাগে 60,000 টাকা করে। আমি ভ্যান চালাইয়া পারি না, আমি বহুত টাকা দিনা ঠানা হইয়া। এ যাবত কয়টা কেমো দেওয়া হয়েছে? 6টা কেমো দেওয়া হয়েছে। আর কয়টা কেমো দিতে? আরো 5-6টা কেমো দেওয়া লাগবে। এখন আর টাকা নেই? টাকা নেই, আমাদের কোনো টাকা পয়সা নাই। আমার জেনে যা আসলে আমার সব শেষ। 2 করা জায়গা ছিল, রাখছিলাম, 2 করা জায়গাও আমার শেষ। আমার ঘর ছাড়া কিছু নাই। পুতুল বেগম বাঁচতে চান শুধু সন্তানদের জন্য। আবার স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন আজও তার চোখে ঝিলিক দেয়, কিন্তু সেই স্বপ্নের পথে সবচেয়ে বড় বাধা চিকিৎসার খরচ। আমার চাওয়া কিছু চাওয়ার নাই। আমার 2 সন্তান আছে, ছোট ছোট। দেশি বিদেশি ভাই বেরাদারেরা যদি একটু সাহায্য করে, আমার সন্তানের মুখের দিকে তাকাইয়া যেন আমি আর সারাদিন বাঁচতে পারি, এরা যদি একটু সাহায্য করে আমি ডাক্তার দেখাইতে পারবো। এখন আমার কিছু নাই, আমার স্বামী একটু ভ্যান চালায়, আমার সব শেষ। আমি ওনার চিকিৎসা চালাইতে পারতেছি না। ভাই বেরাদারেরা যদি একটু সাহায্য করে হয়তো আমি বাঁচতে পারি। এই দুঃসময়ে সমাজের দানশীল মানুষের কাছে তিনি হাত বাড়িয়েছেন, সহায়তা পেলে আবারও ঘুরে দাঁড়াতে পারবেন। সহযোগিতা পাঠাতে পারেন বিকাশের এই নাম্বারে 01876888289। একজন মায়ের জীবন বাঁচানো মানে 2টি শিশুর ভবিষ্যৎ রক্ষা করা। পুতুল বেগমের পরিবার সেই আশাতেই অপেক্ষা করছে। কি বলবো, আর আমাদের ভাষা নেই। তো আসলে তাদের মুখ থেকেই শুনেছেন, তাই আমাদের চাওয়া এবং আমাদের প্রত্যাশা, আপনার যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতে পারবেন না, অন্তত এই ভিডিওটি একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ারের মাধ্যমে সমাজের সর্বত্র ছড়িয়ে দেন, যাতে সমাজের অনেক দানশীল ব্যক্তি আছে, তারা দান করতে চায় এবং তাদের দানের মাধ্যমেই যেন এই পুতুল আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে, 2টি সন্তান নিয়ে, পরিবার নিয়ে আসলে আলোর মুখ দেখতে পারে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।